এই হচ্ছে একটা বর্গাকার চিত্র। এই বর্গাকার চিত্র কাকে বলবো? তার একটা বৈশিষ্ট্য কি? যে চতুর্ভুজের ৪ টি বাহুর দৈর্ঘ্য একে অপরের সমান। মানে এই যে বাহুগুলো এদের দৈর্ঘ্যগুলো একে অপরের সমান হবে। অর্থাৎ এটা যদি কোনো ক্রমে ৮ হয়, তো ৮ হয়, তাহলে এটাও কিন্তু ৮ হবে। তাহলে এটা আমরা নাম দিয়ে দিই A, B, C, D। তাহলে আমরা এখানে বাহু পাচ্ছি AD একটা বাহু, তারপরে DC একটা বাহু, তারপর বাহু পাচ্ছি CB, CB একটা বাহু, তারপরে বাহু পাচ্ছি BA। এই হচ্ছে ৪ টি বাহু। এবং যেহেতু এটি বর্গাকার চিত্র, সেক্ষেত্রে প্রত্যেকটি বাহুর যে মাপ সেটা কিন্তু সমান থাকবে। যেমন এই বাহুটা AD যদি ৮ সেমি হয়, তাহলে কিন্তু পরপর সবগুলো বাহু কিন্তু ৮ সেমি হবে। বর্গাকার চিত্রের এই বৈশিষ্ট্যটা আমাদের জানতে হবে, যে চিত্রে ৪ টি বাহুর দৈর্ঘ্য একে অপরের সমান এবং প্রতিটি কোণ সমকোণ। সমকোণ মানে হচ্ছে যে ৯০ ডিগ্রি। এই যে কোণগুলো আছে প্রত্যেকটা কিন্তু সমকোণে আছে, অর্থাৎ ৯০ ডিগ্রি করে আছে। এবার আমাদের যদি দেওয়া থাকে যে কোনো বর্গাক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং সেই ক্ষেত্রের ক্ষেত্রফল আর পরিসীমা বের করতে কিভাবে বের করব? তাহলে ক্ষেত্রফলের সূত্র যেটা আগে আমরা লিখব। ক্ষেত্রফলটা লিখি। ক্ষেত্রফল অর্থাৎ এই যে যতটুকু তল এখানে আছে, এই ক্ষেত্রফল জায়গাটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কাছে যে প্রয়োজনীয় সূত্র সেটা হচ্ছে বাহু ইন্টু বাহু, মানে বাহুর সাথেই বাহুকে গুণ করব। অর্থাৎ এই যে বাহু কিন্তু সবগুলো বাহু একই, তাহলে একটা বাহু প্রথমে লিখলাম এবং যেহেতু সব বাহু এক, তাহলে সেই বাহুকেই আবার বাহুর সাথেই লিখব। তাহলে 8 ইন্টু 8, 64। এই হচ্ছে ক্ষেত্রফল। এবার যদি আমাদের বলে যে এই বর্গাকার চিত্রের পরিসীমা বের করতে, সেক্ষেত্রে পরিসীমা এই যে বাহুগুলো রয়েছে প্রত্যেকটা বাহু যোগ করলে আমরা কত পাবো, তাই কিন্তু পরিসীমা। তাহলে পরিসীমার যে সূত্র সেটা হচ্ছে 4 ইন্টু বাহু, মানে আমরা বাহুকে 4 বার যোগ করব। সরি, 8 প্লাস 8 প্লাস 8 প্লাস 8, মানে এই যে বাহু এখানে এডি, তারপর ডিসি, বিসি বা সিবি এবং বিএ বা এবি, প্রত্যেকটা বাহু যোগ করে যা পাবো সেটাই হচ্ছে এই চিত্রের, এই বর্গাকার জমির একটা পরিমাপ, যাকে আমরা বলবো পরিসীমা। এই মাপটাকে আমরা বলবো পরিসীমা। তাহলে এই পরিসীমাকে আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারি, যেহেতু 4টি বাহু আছে, তার মানে 4 ইন্টু বাহু। তাহলে আমরা লিখব যে 4 ইন্টু 8, 32। এই হচ্ছে বর্গাকার চিত্রের। তাহলে ক্ষেত্রফলের বেলায় আসছে 64 এবং পরিসীমা হচ্ছে 32 অঙ্ক। এবার যদি আমরা আয়তাকার চিত্রের দিকে যাই, তাহলে কিভাবে করব? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, এখানে আমরা যদি এই বাহুটাকে এ, বি আর এদিক থেকে সি, ডি নাম দিই এই চতুর্ভুজে, তাহলে এ বি যে বাহু তার বিপরীত বাহু হবে সিডি বা ডিসি। আমি লিখলাম ডিসি, ঠিক আছে। আবার আমি যদি এ ডি বাহু চিহ্নিত করি, তাও সেক্ষেত্রে এই বাহুর বিপরীতে আছে বি সি। তাহলে এ বি যে বাহু এবং ডি সি যে বাহু 12 সেমি, এবং বিসি এবং এডি বাহু হচ্ছে 7 সেমি, ধরে নিলাম এটা একটা। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাকে আমরা কি বলবো? আয়তক্ষেত্র। লিখলাম। পরিসীমার সূত্রটা আগে লিখব, তাহলে সুবিধা হবে। পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য হচ্ছে কত? এই যে বাহু, মানে 12, এবি 12, প্লাস প্রস্থ হচ্ছে 7 সেমি, 7। তাহলে এখানে কি দাঁড়ায়? 7 আর 12 প্লাস করতে হবে 19। এবার এই যে ব্র্যাকেট উঠে গেল আর এই যে গুণ চিহ্ন বসলো। এবার 19-এর সাথে 19-এর সাথে 2 গুণ করব, তো কত হবে? 38।
38 হচ্ছে এই চিত্রের বা আয়তকার চিত্রের পরিসীমা। এইগুলো পরিসীমা। এবার যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করব? ক্ষেত্রফলের সূত্র খুবই সহজ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত লিখব? যেটা ছিল 12, প্রস্থ ছিল 7 গুণ করব 84, অ্যান্সার হচ্ছে যেটা ক্ষেত্রফল, অর্থাৎ এই যে ক্ষেত্রফল এটা হচ্ছে 84 এবং পরিসীমা যেটা ছিল সেটা ছিল 38। এবার যদি বলে যে কর্ণে কত, কর্ণ, এই যে কর্ণ ডিবি এখানে কর্ণ, তো সেই কর্ণ কি? তো কর্ণের সূত্র হচ্ছে রুট দৈর্ঘ্য স্কোয়ার তার সাথে প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্যর জায়গায় আমরা দৈর্ঘ্য লিখব, দৈর্ঘ্য হচ্ছে এখানে 12 এবং প্রস্থ হচ্ছে এখানে 7, এই যে 7 হচ্ছে প্রস্থ, লিখলাম 7। এবার রুট চিহ্ন থাকলো 12 ইন্টু 12, 12 স্কোয়ার মানে 12 ইন্টু 12, 2 2 4, 2 ঘর কাটা 144 প্লাস 7-এর সাথে 7কে গুণ করতে হবে 49, তাহলে আবার রুট। এবার এই যে 44 তার সাথে প্লাস করব 49, কত হবে? 193 রুট। এটা হচ্ছে এর কর্ণ। তাহলে এটা হচ্ছে কর্ণ। তো এভাবে আমরা সূত্রগুলো দিয়ে আয়তকার এবং বর্গাকার চিত্রের দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারবো।